কম্পালসরি, বাট কানাডাতে প্রবলেমটা পুরো জিনিসটা পুরো অন্যরকম। এখানে আপনার ভাগ্যটা খুব একটা বড় ভূমিকা পালন করেন, এখানে আপনার যোগ্যতাটাই মেইন। কোয়ালিফাই বাই কোয়ালিফিকেশন, রাইট, ইউ কোয়ালিফাই বাই কোয়ালিফিকেশন। সো যোগ্যতা আপনি ওই যে আপনি বললেন যে আপনি কি উপদেশ দেব, উপদেশটা এই হচ্ছে যে নিজেকে আগে যোগ্য করেন, এবং সেটা যোগ্য করার সবচেয়ে ভালো প্লেস হচ্ছে আমার দেশ, এই এডুকেশন এন্ড ওয়ার্ক এক্সপেরিয়েন্স এখানে গ্যাদার করে দেন ইউ অ্যাপ্লাই। ঢাকায় বহু সাইনবোর্ড দেখি যে ইমিগ্রেশন কনসালটেন্ট আপনার মতো এরকম অনেক, এবং তারা অনেকে কেউ কেউ গ্যারান্টি দেন যে আমাদের এখানে আসলে পরে ভিসার গ্যারান্টি সহ সার্ভিস দেওয়া হবে, এবং এই দেখে আমাদের অনেক তরুণ বন্ধুরা, আমাদের অনেক কানাডা যাওয়ার স্বপ্ন যারা দেখেন তারা ঝাঁপিয়ে পড়েন। আপনি একটু খোলাসা করে বলবেন যে এইরকম গ্যারান্টি দেওয়ার প্রতিষ্ঠান আছে কিনা ঢাকায়? প্রথমে আমাদের কাছে যেটা হয় যে একজন যখন আমাদের কাছে আসে ইমিগ্রেশন না, এন্ড আপনার প্রথম কথাটাই মনে রাখতে হবে যে আপনি বিজ্ঞাপন দেখেই যদি চলে যান তাইলে আপনাকে দোষারোপ কিন্তু আপনার নিজেকেই করতে হবে। এটা আমি কিভাবে চেক করব? আমি যে স্কশিয়াতে যাব না অন্য কোথাও যাব, এটা আমি কিভাবে চেক করব? আচ্ছা, এটা খুব ইজি এখন, যেটা আগে ছিল না, কারণ এটা কমিউনিকেশনের যোগ। আপনি যে কোনো সময় যে কোনো কিছু ভেরিফাই করতে পারেন। যখন পেপারটা অ্যাড দেয় যে আমি ইমিগ্রেশন কনসালটেন্ট বা আমি ইমিগ্রেশন লয়ার, সো ওয়াই ডোন্ট ইউ গো টু দ্য ওয়েবসাইট এন্ড ভেরিফাই, সমস্ত কিছু আপনাদের হাতের নাগালেই আছে। আর কানাডার ব্যাপারটা আমি স্পেসিফিক্যালি বলি, সারা পৃথিবী থেকে আসলে এখন পর্যন্ত 600 পিপল লাইসেন্সড বা অথরাইজড ইন অর্ডার টু রিপ্রেজেন্ট ইউ ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে। এর বাইরে কানাডিয়ান লয়াররা আপনাকে হেল্প করতে পারে, বাংলাদেশি লয়ার হলে কিন্তু হবে না, কানাডিয়ান লয়ার হতে হবে, এবং এদের লিস্টগুলো আপনি পাবেন কানাডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইটে। কেউ যদি ক্লেম করে যে আমি লাইসেন্স বা আমি অনুমোদিত, সো ইউ ভেরিফাই ফার্স্ট, দেন ইউ গো টু দেম। আর বাংলাদেশে যে অ্যাডগুলো আমি দেখি বা আপনারা দেখেন, তার 90 থেকে 95% অ্যাডগুলোই হচ্ছে ধরেন আমার মতো একজন বা কানাডিয়ান আননোন কোনো লয়ার বা কনসালটেন্টের লোকাল এজেন্ট। এজেন্টদের ব্যাপারে একটা কথা আছে যে এজেন্ট মোস্ট অফ দ্য টাইমস এজেন্ট টেন্ডস টু মিস ইন্টারপ্রেট। তো অনেক কিছু যেহেতু তারা জানে না বা ওই রকম জ্ঞান নেই, তারা ভাষা জ্ঞান নিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করে। এই গ্যারান্টি বা ওয়ারেন্টি টার্মগুলো তাদের কাছ থেকে। তাহলে একটা আপনি বললেন যে আমি ওয়েবসাইটে গিয়ে আমি চেক করব যেটা সার্টিফাইড কিনা, এক। আর দুই নম্বর ধরেন আপনার প্রতিষ্ঠানের যে এজেন্ট আছে তার কাছে আমি যাব, দুই, এবং সে যে ঠিক কথা বলছে কি বলছে না এটা আমি চেক করব কি করে? এটা আমাদের স্কশিয়ার কথা বলি, আমার আসলে কোনো এজেন্ট নাই বাংলাদেশে, আমি ডিরেক্টলি ডিল করি। আচ্ছা, আমরা চেষ্টা করব যে সার্টিফাইড যিনি কনসালটেন্ট তার সঙ্গে সরাসরি। আমার একটাই সাজেশন আসলে, আপনারা ইমিগ্রেশনের ব্যাপারে যদি একদম সঠিক পরামর্শ পেতে চান, যে সরাসরি লাইসেন্স তার কাছে যাবে, তার কাছে যাওয়া উচিত। কোনো এজেন্ট বা কোনো যে মিডিয়া বা মিডলম্যান আমি এনকারেজ করি না, বিকজ এখানে আরেকটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করি যে সাধারণত কত কি পরিমাণ টাকা খরচ হয় এবং কত দিন লাগে? এটা দিনের ব্যাপারটাও মানে অনেক ধরনের কথা বলে আমি যখন সবার সাথে ইন্টারঅ্যাক্ট করি তখন আমি দেখি যে লোকজন আমাকে খুব অন্যরকম তথ্য দিচ্ছে। মিনিমাম আমি এখানে খুব সরাসরি বলে দিতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে আপনি কানাডাতে শর্টকাট ওয়েতে যাওয়ার কোনো রাস্তা নাই ইমিগ্রেশনের ক্ষেত্রে। আপনার মিনিমাম 3 বছর আপনাকে ওয়েট করতেই হবে ওই আপনার টোটাল প্রসেসটা কমপ্লিট হতে। একটা কারণ হচ্ছে অনেকে আমার জিজ্ঞেস করে এতদিন কেন সময় লাগে। এক নম্বর কথা হচ্ছে 9/11 এর পরে ওরা সিকিউরিটি ক্লিয়ারেন্সের ব্যাপারে অনেক বেশি সচেতন, সো তারা ওইটা একদম পুরোপুরি শিওর নয় আপনাকে কোনোদিনই ভিসা ইস্যু করবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে সো ফার অ্যাজ অফ টুডে মোর দেন 9 লাখ ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন, মানে 1 মিলিয়নের ক্লোজ টু 1 মিলিয়ন ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন ওয়ার্ল্ড ওয়াইড এখন সাবমিট করা আছে, দে আর ইন প্রসেস। সো এগুলো সমস্ত কিছু হতে ওদের ভিসা অফিসার তো আসলে এত নেই, তো সময়টা লাগে, এটা সময় সাপেক্ষ। আপনি বললেন যে 3 বছর অপেক্ষা করতে। আর আপনি যদি একটা টাকার কথা বল, বাংলাদেশ থেকে যদি কেউ যেতে চায় তার কি পরিমাণ খরচ হতে পারে? খুব বেশি না, কারণ দুইটা ফি এখানে আছে, একটা গভর্নমেন্ট একটা ফি আপনাকে নেবে। অ্যাপ্লিকেশনের সময় আপনাকে $550 কানাডিয়ান ডলার পার হেড দিতে হয়, বাচ্চাদের জন্য $150 কানাডিয়ান ডলার, এটা নন রিফান্ডেবল এই অ্যাপ্লিকেশন ফিটা দেওয়া। আর হয়ে যাওয়ার পরে তারা একটা রাইট অফ পার্মানেন্ট রেসিডেন্স ফি বলি আমরা বা ল্যান্ডিং ফি বলি, সেটা $490, আগে ডাবল ছিল এখন অর্ধেক হয়ে গেছে। এইবারে কনসালটেন্ট যারা তারা একটা ফি নেয় অবশ্যই, যেহেতু আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার সমস্ত কিছু আমাদের থ্রুতেই হবে। সো এইটা খুব বেশি না, মানে আপনার পুরো জিনিসটা যদি আপনি দেখেন তাহলে আমার মনে হয় না যে খুব বেশি অ্যামাউন্ট আসলে। তো রাফলি আমি বলে দিতে চাই যে গভর্নমেন্ট ফি এবং একজন কনসালটেন্টের ফি সবকিছু মিলে 3 জনের যদি একটা ফ্যামিলি থাকে, ইমিগ্রেশনটা আবার ফ্যামিলি ম্যাটার, কিন্তু এখানে আপনি একলা যে যাওয়ার চাই ওরা এনকারেজ করে আপনি ফ্যামিলি নিয়ে যান, তো রাফলি আসলে 3 লাখ টাকার মতো লাগতে পারে সবকিছু মিলে 3 বছরে। ইট ইজ ভেরি রিজনেবল। ডক্টর জামিল, আমরা শেষ পর্যায়ে অনুষ্ঠানে চলে এসেছি, আপনি অনেকগুলি কথা বললেন। আমি শুধুমাত্র দর্শকদের উদ্দেশ্যে যারা কানাডায় যাওয়ার স্বপ্ন দেখেন, সেখানে জীবন সেটেল করতে চান, সংক্ষেপে যদি তাদের জন্য কোনো পরামর্শ আপনি দেন। শিওর, আমার প্রথম পরামর্শ হচ্ছে যদি আপনি কোয়ালিফাইড হন, মিনিমাম ফিনান্সিয়াল অ্যাবিলিটিটা থাকে, তাইলে ইমিগ্রেশনটা আপনি নিয়ে রাখতে পারেন। আর ইমিগ্রেশন মানে কোনোভাবেই, এটা আমি আবারও বলতে চাই, কোনোভাবেই চিরতরে দেশ ছেড়ে যাওয়া না।
এই ভুল ধারণাটা যেন মানুষের না থাকে। কানাডিয়ান ইমিগ্রেশন সিস্টেমটা অনেক রিল্যাক্স, 5 বছরে কোনো রকমে 2 বছর থাকলে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসটা বজায় থাকে। যেই জ্ঞান বা যেই নলেজ বা যে এক্সপার্টাইজ আপনি ডেভেলপ করবেন, ইউ ক্যান ইমপ্লিমেন্ট ইট হিয়ার। যেমন আমরা যখন ইমিগ্রেশন অ্যাপ্লাই করেছি তখন দেখা গেছে যে অনেক ফরেনার এসে ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে কাজ করতো, যাদের সাথে আমাদের কমিউনিকেশন প্রবলেমটা ছিল। এখন আমরা ওইখান থেকে এক্সপার্ট হয়ে আমরা কিন্তু দেশেই সেটা কন্ট্রিবিউট করছি। এরকম সব ফিল্ডেই করা যায়, ডাক্তাররাও করতে পারে। তো আমার মেইন কথা হচ্ছে যে আপনারা প্রথম কথা হচ্ছে যে সচেতন হবেন ইমিগ্রেশন ব্যাপারে। আপনি নিজে সচেতন হলে আসলে কেউ আপনাকে প্রতারণা করতে পারবে না। আর যেটাই করেন আপনি একটু খোঁজ খবর নিয়ে চেষ্টা করে আপনাকে করতে হবে। আর ইমিগ্রেশনে কোনো রকম গ্যারান্টি বা যারা দেয় তাদের থেকে একটু সাবধান থাকা উচিত, এটাও আমার সাজেশন আর কি। বাট কানাডার সব কিছু নেগেটিভ না, আমরা যেগুলো শুনি পজিটিভ সাইডগুলো কিছু আছে। তো সমস্ত কিছু চিন্তা করেই ওই মেন্টালিটি নিয়ে আপনাকে যেতে হবে আসলে। ধন্যবাদ ডক্টর জামিল। প্রিয় দর্শক, আমরা ডক্টর জামিলের কাছ থেকে শুনলাম। আমরা এই অনুষ্ঠানটা করলাম এই কারণের জন্য যে বাংলাদেশের অসংখ্য মানুষের মাথার স্বপ্ন আমেরিকায় কানাডাতে সেটেল হওয়া। ডক্টর জামিল যে কথাটি বললেন যে কানাডাতে অবৈধভাবে যাওয়ার সুযোগ একেবারেই নেই। দ্বিতীয় যে কথাটি বললেন যে কানাডাতে যেতে হলেও দেশে তার যোগ্যতাটি অর্জন করতে হবে। আমি যদি যোগ্যতা অর্জন না করে যাওয়ার চেষ্টা করি তাহলে সময় এবং অর্থ দুটোই নষ্ট হবে। এবং তৃতীয় যেটি বললেন যে আমি যদি যেতেই চাই তাহলে ইমিগ্রেশন কনসালটেন্ট, সার্টিফাইড কনসালটেন্ট যারা, তাদের মাধ্যমে যদি সরাসরি আমি যেতে চাই তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে। আমাদের প্রত্যাশা যে অনুষ্ঠান দেখার পরে যারা কানাডায় যেতে চান বা কানাডায় যাওয়ার স্বপ্ন দেখেন তারা কিছুটা উপকৃত হবেন এবং প্রতারিত হবেন না, এই আশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছে।